ছোটো থেকে আমরা শুনে আসছি সকালে ঘুম থেকে ওঠা ভালো। এমনকি আমরা বইতেও পড়েছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। প্রাচীনকালে ঋষিমুনিরাও বলতেন ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষে ভালো। এই সময়টাকে ব্রহ্মমুহূর্ত বলা চলে। এছাড়া সমস্ত সাকসেসফুল পার্সনদেরও দেখি ওনারাও সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যায়। সুতরাং একটা জিনিস পরিষ্কার যে সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠলে কিছু তো বেনিফিট আছে, কিন্তু সব জানা সত্ত্বেও আমাদের সকালে ঘুম থেকে উঠতে ভালো লাগে না। হয়তো 2-3 দিন মোটিভেশনাল ভিডিও দেখে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তো গেলে, কিন্তু কিছুদিন পর আবার জেগে সেই। তাই আজ এই ভিডিওতে সকালে ঘুম থেকে কেন উঠবে তার কারণ এবং তার ফলে কী কী বেনিফিট আমরা পাবো এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাইলে কী কী টিপস ফলো করা উচিত সেগুলো পুরোটাই ডিসকাস করবে ভিডিওতে। তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আশা করি এর পার্মানেন্ট সমাধান পেয়ে যাবে। আজকালকার দিনে আমরা প্রত্যেকে একটা কম্পিটিশন লেসে আছি। তুমি যদি একজন স্টুডেন্ট হও সেখানেও কম্পিটিশন আছে, আবার তুমি যদি একজন প্লেয়ারও হও সেখানেও কম্পিটিশন আছে। তাই এই কম্পিটিশনের মার্কেটে তোমাকে টিকে থাকতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম তুমিও করছো এবং বাকিরাও করছে। দিনে 24 ঘন্টা সময়টা সবাই পাচ্ছে, কিন্তু তুমি যদি বাকিদের তুলনায় 2 ঘন্টা আগে ঘুম থেকে ওঠো তাহলে বেনিফিটটা তোমারই হবে। কী বেনিফিট? তাহলে শোনো। ধরো তুমি প্রতিদিন 7টায় ঘুম থেকে ওঠো, এবার যদি 2 ঘন্টা আগে 5টায় ওঠো তাহলে মাস শেষে তুমি 60 ঘন্টা সময় বেশি পেয়ে যাবে, আর বছরের শেষে 730 ঘন্টা বেশি পেয়ে যাচ্ছ। এবার তুমি হিসাব করে নাও বাকিদের তুলনায় কতটা সময় এক্সট্রা পেয়ে যাচ্ছ। আর এই প্রতিদিনে এক্সট্রা 2 ঘন্টায় তুমি ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে নাও, ডেলি শিডিউল বানিয়ে নাও, ফিউচার গোল সেট করো। মোট কথা সারাদিনে এক্সট্রা যে 2 ঘন্টা পেলে সেটা নিজের মতো করে ইউটিলাইজ করো। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ আর ফলাফল তো জেনে নিলাম, কিন্তু প্রশ্ন হলো সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো কী করে। প্রথম কথা হলো সকালে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাও তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। রাতে তাড়াতাড়ি ঘুমাতে হলে তোমাকে চ্যাট করা, গেম খেলা এগুলো কমাতে হবে। মোট কথা হলো স্ক্রিন টাইম কমাতে হবে। এবং এই স্টেপটা যখন তুমি পার করবে তখন তোমার কাছে দ্বিতীয় বাধা হয়ে দাঁড়াবে তোমার মনের মধ্যে চলা বিভিন্ন আজে বাজে ভাবনা। এবং এই সমস্ত ভাবনা এবং মনের মধ্যে চলা আজে বাজে বকবক যদি তুমি দূর করতে না পারো তাহলে আলটিমেট সেই রাতে ঘুমাতে দেরি হয়ে যাবে। তাই এগুলো দূর করতে হলে তুমি একটু মেডিটেশন করে নিতে পারো, এবার জল খেয়ে ঘুমিয়ে পড়তে পারো। এবার একটা সিক্রেট টিপস তোমাদের দিই, যখন ঘুমাবে তখন হাতে একটু জল নিয়ে পায়ের তলায় বুলিয়ে নাও। এতে তোমার সারা শরীর শীতল হয়ে যাবে এবং তোমার ঘুমও তাড়াতাড়ি চলে আসবে। রাতে ঘুমাতে যাওয়া নিয়ে 2টি ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, আমি তার লিঙ্ক আই বাটন দিয়ে দেবো, দেখে নিলে তোমাদের অনেক উপকার হবে। এবার মোবাইল বা ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ো, কিন্তু পরদিন যখন অ্যালার্মটা বাজে সত্যি কথা বলতে তখন আমরা এতটাই ঘুমের ঘরে থাকি যে আমরা অ্যালার্মটা স্নুজ করে আবার ঘুমিয়ে পড়ি। এই অ্যালার্ম স্নুজ করার হ্যাবিট তোমারও যদি থেকে থাকে তাই অ্যালার্মের অনেক অ্যাপ আছে সেগুলো ডাউনলোড করে নাও। এখানে যখন অ্যালার্ম বাজবে তখন যদি তুমি স্নুজ করো তাহলে অ্যালার্ম বন্ধ হবে না। তখন তোমাকে বিভিন্ন ছোটো ছোটো ক্যালকুলেশন করতে দেবে, বিভিন্ন ছবি তুলে দিতে বলবে। এগুলো যদি তুমি সেই সময় করো তোমার ঘুমের ঘোর অটোমেটিক কেটে যাবে। এই টিপসটা একবার ফলো করে দেখতে পারো। সেকেন্ড হচ্ছে যখন সকালে ঘুম থেকে উঠবে তখন চোখে মুখে একটু ঠান্ডা জল দিয়ে দাও। আর একটা জিনিস করতে পারো, সেটা হলো তুমি একটা ডায়েরি মেনটেন করো এবং সেখানে পরপর স্টেপ অনুযায়ী লিখে রাখো। মানে স্টেপ 1-এ 5টায় ঘুম থেকে ওঠা, স্টেপ 2-এ ব্রাশ করা, স্টেপ 3 হচ্ছে ওয়ার্ম আপ, এবং একটা করে স্টেপ কমপ্লিট হলে টিক মারবে। এটা একটা গেমের মতো কাজ দেবে। গেমে যেরকম স্টেপ অনুযায়ী থাকে সেইভাবে। এতে তোমার প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা যে বার্ডেন বলে মনে হয় সেটা আর হবে না। ভিডিও শেষে একটাই কথা বলবো, জীবনে যদি কিছু অ্যাচিভ করতে চাও তাহলে মোটিভেশনের থেকে বেশি দরকার উইল পাওয়ার। তাই নিজের উইল পাওয়ার আগে বাড়াতে শেখো, বিভিন্ন চ্যালেঞ্জ ফুলফিল করতে শেখো, তাহলে জীবনে সাকসেস পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।